ভিডিওটা 15 মিনিট থেকে কেন দেখা হচ্ছে না? লাস্টের ওই 30 সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে একটা মানুষকে এভাবে মারতে পারে না, বা একটা সম্প্রদায়কে এভাবে টার্গেট করতে পারে না কোনোদিন। এটা একটা জঘন্য হীন মানুষের কাছে দ্বিতীয় কিছু নয়। আমার তো মনে হচ্ছে এই ট্রেনিংটায় মানুষ বলে কেউ ছিল না, ওকে থ্রেট দিচ্ছে না। আমাদের ধৈর্যর বাঁধ কিন্তু ভাঙছে। মানুষকে অপমান করেছে, সে একটা মানুষকে অপমান করেছে। একটা মানুষ যদি হয়, সে তার দায়িত্ব, নৈতিক কর্তব্য তার মানুষের পাশে দাঁড়িয়ে নোংরা মানুষের প্রতিবাদ করা। আমরা তো খণ্ড খণ্ড হয়ে যাই, কিছু হলে আমরা ধর্মের রং লাগাতে ব্যস্ত থাকি। এটা ধর্মের কোনো ব্যাপার নয়। একটা সিনিয়র ব্যক্তিকে এভাবে মারতে পারে না। এতগুলি লোক সেই কামরার মধ্যে আছে, কেউ একজন সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হলো না, রুখে দাঁড়াবে। কি হয়েছে, তুমি কেনই ব্যবহার করছো? তোমার বাপের সমতুল্য একজন ব্যক্তিকে তুমি মারতে পারো না? এর বিচার প্রশাসনকে বলো, জিআরপিএফ অফিসার তাদের হাতে তুলে দাও। তুমি কেন মারছো তাকে? ভাববেন না আমরা আপনাদের ভয় করি বা কাউকে ভয় করি। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মুসলমানের ইমান হলো হাম আপনি গর্দান কো কাটা সকতা হ্যাঁ, ইমান কা সৌদা কবি নাই করেঙ্গে। আমাদের ভয় খেয়ে হতে এসো না, নিজেরা ভয় খেয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা ভয় খাবো না। একজন মুসলিম একটা হিন্দুকে ডক্টর দেখাবার জন্য, এটাই তো সম্প্রীতি। একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এটারই দোষ ছিল অ্যাকচুয়ালি। ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে। সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, একটু হাতে অল্প। ধৈর্যর বাঁধ কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু হচ্ছে। আমরা কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারছি না। এতদিন গুজরাট দেখেছি, ইউপি দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি, খোদ বাংলায় শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু ধৈর্য আউট অফ কন্ট্রোল আস্তে আস্তে হচ্ছে, লিমিট ক্রস করছে। আমরা আর পারছি না, ইয়ং জেনারেশনকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারছি না। দেখেন, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। ফুরফুরা শরীফ নতুন নয়। তাই এই 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসার বার্তা দিয়ে এসেছে। আজও আমরা সেই দরবার থেকে সেই সম্প্রীতি, মেলবন্ধ, ভালোবাসা বার্তা আজও দিয়ে যাচ্ছি। কিন্তু যেদিন আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে যাবে, সেদিন আমাদের কেউ আটকে রাখতে পারবে না। আমি কাউকে থ্রেট দিচ্ছে না, কাউকে আমি চড়াও ভাষায় দিয়ে আক্রমণ করতে, আমি আমারটা বুঝে নিতে চাইছি। আজকে রাজ্যের একজন মন্ত্রী এই ঘটনাটাকে পোস্ট করে একটা নোংরা শব্দ লিখেছে। এটা কোন মানুষ? এটা কি মানুষত্বের পরিচয়? আজকে সেই ভিডিওটা আমি যেটুখানি দেখেছি, কয়েকটা মিডিয়া দিয়ে সুন্দর করে বিশ্লেষণ করেছে, এত ভালো লেগেছে আমাকে। ওই ব্যক্তিটা, যিনি একজন সাদামাটা একটা হিন্দু মহিলাকে তিনি ডক্টর দেখাবার জন্য নিয়ে যাচ্ছেন। দেখেন আপনি, একজন মুসলিম একটা হিন্দুকে ডক্টর দেখাবার জন্য, এটাই তো সম্প্রীতি, এটাই তো মেলবন্ধন। তেনার গাড়িটা গ্যারেজে রেখেছেন, বাইকটা আমরা অনেক সময় এয়ারপোর্টে গেলে কোন রোতে রেখেছি, কত নাম্বার রেখেছি, আমরা ছবি তুলে নিই। কেন? আমরা হয়তো সহজে খুঁজতে পারবো না, একটু সময় লাগবে, রিমোট টিপে গাড়ির লাইট জ্বালিয়ে আওয়াজ করে এই জন্য ছবি তুলে আমরা মোবাইলে রেখে দিই, তাতে করে আমার বুঝতে সুবিধা হয়। সেরকম তো উনিও না বাইকটা কোথায় রাখছেন সেখানকার একটা ভিডিও, সম্ভবত 2 মিনিট। ফোনটাকে উনি ভিডিও অফ করতে ভুলে গেছেন, পকেটে আছে। যদি মেয়েটার ভিডিও করার ইচ্ছা হতো, তাহলে লাস্টের প্রায় 30 সেকেন্ড কেন মেয়েটার ছবি আর নাই কেন? আমি জানতে চাই এটা। এবং মেয়েটার যে ছবি, উনি যখন ফোনটা বার করেছেন, ব্যাক ক্যামেরা ছিল। আমরা জানি যে ক্যামেরায় টাচ করলে অটোমেটিক ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যায়। উনি টাচ করেছেন বন্ধ করার জন্য, সেটা ফ্রন্ট ক্যামেরা হয়েছে, নিজের ছবি এসেছে, ফোনটা কাটিয়েছে, মেয়েটার একবার ছবি এসেছে। এই ভিডিওটা 15 মিনিট থেকে কেন দেখা হচ্ছে না? লাস্টের ওই 30 সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে একটা মানুষকে এভাবে মারতে পারে না, বা একটা সম্প্রদায়কে এভাবে টার্গেট করতে পারে না কোনোদিন। এটা একটা জঘন্য হীন মানুষের কাছে দ্বিতীয় কিছু নয়। আমার তো মনে হচ্ছে এই ট্রেনিংটায় মানুষ বলে কেউ ছিল না। এত শিক্ষিত, এত এডুকেটেড, এত সমাজ উন্নত, এত সমাজ ডেভেলপ করেছে। মানুষ চাঁদে যাচ্ছে, মানুষ চাঁদে গিয়ে ঘর করার চিন্তা করছে, মানুষ চাঁদে পানি খোঁজার চেষ্টা করছে। সেই সময় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ধর্মের রঙে খেলতে আমরা ব্যস্ত আছি। লজ্জা লাগে না? এটা কি মানুষ? নিজেকে মানুষ বলে পরিচয় দেয়? আমার তো মনে হয় মানুষ রূপে একটা অন্য গ্রহের জন্তু আমাদের মানুষ দুনিয়ার বুকে এসে আমাদের পাশে বাস করছে। আজকে এই ঘটনাকে আমি নিন্দা জানাচ্ছি, নিন্দনীয় ঘটনা। আর বাংলা সিএমের কাছে আমার অনুরোধ, বিষয়টাকে ভালোভাবে দেখেন। সব জিনিসটাকে কিন্তু ক্যাজুয়াল নিলে কিন্তু আগামী দিন কিন্তু ভবিষ্যৎ নোংরা আছে। আমি আবার বলছি, কাউকে থ্রেট দিচ্ছে না। আমাদের ধৈর্যর বাঁধ কিন্তু ভাঙছে, আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আপনারা বুঝে নিচ্ছেন, আমি আমারটা বুঝতে অসুবিধা কী আছে? আপনি বললে আপনি লোকের কাছে প্রিয়, আমি বললে আমি কেন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হয়ে গেলাম কেন? আপনি চড়াও ভাষা বললে আপনার লোকেদের কাছে আপনি প্রিয় হচ্ছেন, শিক্ষিত সমাজে প্রিয় হচ্ছেন। আমি বললে কেন আমাকে নোংরাভাবে দেখা হবে কেন? তাহলে আপনি তো একটাই ধর্মকে টার্গেট করছেন।
এই মহিলাটির জন্য উচিত, আমি এটাও খবর পেয়েছি, ওই যে জানাকে মারা হয়েছে ওনার সাথে যিনি হিন্দু মহিলা ছিলেন উনি বলছেন যে ওই মেয়েটার বাবা বলছে এই ছেড়ে দেখুন করিস না, তারপরও সেই নোংরা অকথ্য ভাষায় নোংরাভাবে সে তাকে মানে বাজে ভিএফ করছে, বাজে ব্যবহার করছে। আমি বলবো এই মেয়েটাকে অবিলম্বে গ্রেফতার করে ক্ষমাপ্রার্থী হতে হবে এবং ভারতের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। তা না হলে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব। আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ, শুধু মুসলমান নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা রুখে দাঁড়াবো। নোংরা লোকেদের বিরুদ্ধে সবাই আমরা, এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। সে ইসলামকে অপমান করেনি, সে বাংলার মানুষকে অপমান করেছে, সে একটা মানুষকে অপমান করেছে। একটা মানুষ যদি হয় সে তার দায়িত্ব, নৈতিক কর্তব্য তার মানুষের পাশে দাঁড়িয়ে নোংরা মানুষের প্রতিবাদ করা। আমরা তো খণ্ড খণ্ড হয়ে যাই, কিছু হলে আমরা ধর্মের রং লাগাতে ব্যস্ত থাকি। এটা ধর্মের কোনো ব্যাপার নয়। একটা সিনিয়র ব্যক্তিকে এভাবে মারতে পারে না। এতগুলি লোক সেই কামরার মধ্যে আছে, কেউ একজন সৎবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হলো না রুখে দাঁড়াবে, কি হয়েছে তুমি কেনই ব্যবহার করছো, তোমার বাপের সমতুল্য একজন ব্যক্তিকে তুমি মারতে পারো না? এর বিচার প্রশাসনকে বলো, জিআরপিএফ অফিসার তাদের হাতে তুলে দাও, তুমি কেন মারছো তাকে, কে অধিকার তার আছে? তাহলে তো যদি এই হতে থাকে, একটা সাধারণ লোক বসে আছে, তাকে কেউ একজন টার্গেট করে আমার সাথে শ্লীলতাহানি করেছে, তাহলে মেরে দেবে? কালকে আপনি মারবেন, পরশু আমি মারবো, তরশু উনি মারবেন, তারপরে উনি মারবেন। এটা এইভাবে কি চলতে পারে? এভাবে একটা রাজ্য চলতে পারে? এভাবে একটা দেশ চলতে, এভাবে একটা সুন্দর গঠিত সমাজ চলতে পারে না। তাই অবিলম্বে তার ক্ষমাপ্রার্থী হওয়া উচিত। আর এই সমস্ত কর্ম দিয়ে এই হীন, নোংরা, নিজ কুলাঙ্গার মিডিয়াদের রূপও আমরা দেখতে পাচ্ছি, যেভাবে নোংরা কয়েকটা পয়েন্ট করে মিডিয়ায় ছাড়ছে। এই সমস্ত কুলাঙ্গার মিডিয়াদের আমার মনে হয় আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, এরা সংবিধানের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়া না, এরা হচ্ছে কুলাঙ্গার মিডিয়া। সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে ওদের করে বলতে আমার ঘৃণা লাগছে। এরা হলো কুলাঙ্গার মিডিয়া। তাই আমাদের উচিত জাতি, ধর্ম, বর্ণ সবার আমাদের উচিত এই মিডিয়াদের নিউজগুলোকে অ্যাভয়েড করা। এদের গরম কিসের? আমরা দেখি বলে, এদের ভিউ বাড়ে বলে, ভিউয়ার্স বাড়ে বলে এদের এত গরম। আমরা যদি এখন অ্যাভয়েড করতে পারি, আমার মনে হয় এই সমস্ত নোংরা হীন মানসিকতা মিডিয়াতে তারা অবশ্যই তাদের পতন হবে। তারা কোনোদিন বাংলার মানচিত্রের মাথা উঁচু করতে পারবে না। তাই আমি সমস্ত সদ্বুদ্ধি সম্পন্ন জাতি, ধর্ম, বর্ণ সবাইকে বলবো, আসেন আগিয়ে কাঁধে কাঁধবে নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়ায়। সর্বশেষে বলবো, যদি উনি অন্যায় করে থাকে, যদি রিপোর্টে সার্চ করে প্রপারলি সার্চ হয়ে যদি উনি অন্যায় করে থাকে, ওনার শাস্তি হোক, এতে আমাদের কোনো দুঃখ নাই। তবে ইসলাম সম্প্রদায় বলে শাস্তি দেওয়া নয়, অন্যায় বলে শাস্তি দেওয়া হোক। তবে আমরা যেটুখানি ভিডিওর মধ্য দিয়ে যতটুকু আমরা উপলব্ধি করি, একজন ওনার একজন মুসলিম বিদ্বেষী ব্যক্তিও যদি কিছুক্ষণের জন্য নিজেকে মানুষ মনে করে যদি ওই ভিডিওটা দেখে, আমি বলবো তিনিও সাক্ষী দেবে এই ব্যক্তিটার কোনো অন্যায় নাই। এই ব্যক্তিটা সত্যি তার অজান্তে ভিডিওটা চালু ছিল। যদি মেয়েটার ভিডিও করার ইচ্ছা হতো তাহলে কোনো দিন 28 মিনিট বা 27 মিনিট কালোভাবে কোনো কিছুই নাই, না কারো ছবি আছে, না নিজের ছবি আছে, কিছুই না, পকেটের মধ্যে আছে। যদি ভিডিও করার ইচ্ছা হতো কোনো দিন এতক্ষণ কেউ এইভাবে রেখে দিত না। ওই মেয়েটার ভিডিও কম করলেও 2-4 মিনিট থাকতো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতো, বাট সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট এটাই দেখলাম, ব্যাক ক্যামেরা ছিল, উনি টাচ করলেন, ফ্রন্ট ক্যামেরা হলো, নিজেরটা ছিল, দেখলেন জাস্ট কাজ করে যে মেয়েটার হালকা অর্ধেক এসেছে, পুরোও আসেনি। এইটুখানি একটা এর জন্য কোনো দিন তাকে এইভাবে মারতে পারে না। তাই এটা বাংলার ইতিহাসের জন্য আমাদের লজ্জা। আশাবাদী আগামী দিন এমন হবে না। আবার আমি বাংলার মাননীয়ার কাছে, পুলিশ মন্ত্রীর কাছে ওনার কাছে এবং প্রশাসন ডিপার্টমেন্টে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, বিষয়গুলিকে ভালোভাবে দেখেন। তা না হলে আগামী দিন কিন্তু বাংলার মানচিত্র ভিন্ন হবে। ভাববেন না আমরা আপনাদের ভয় করি বা কাউকে ভয় করি। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মুসলমানের ইমান হলো হাম আপনে গর্দান কো কাটা সকতা হ্যাঁ, ইমান কা সৌদা কবি নাই করেঙ্গে। আমাদের ভয় খেয়ে হতে এসো না, নিজেরা ভয় খেয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা ভয় খাবো না।